আছে ডিজাইন নিয়ে পেয়েছি। তো আজকে আমরা এটার রেঞ্জ টেস্ট করতে যাচ্ছি। তো চলুন ভিডিওতে দেখে আসি রেঞ্জ টেস্ট। দর্শক এই যে কাঙ্ক্ষিত ড্রোন ফ্লাই করলাম। হ্যাঁ, রিমোটে দেখাও, দাঁড়াও। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক দেখুন ড্রোনটা কিন্তু 3 মিটার উপর দিয়ে প্রায় 100 মিটার দূরে চলে গেছে আমাদের থেকে। দর্শক দেখা যাক কত দূর যায়। ডিজাই কোম্পানি কিন্তু ক্লেম করে এটা 10 কিলোমিটার যায়। তো দেখা যাক কত দূর যায়। আশা করা যায় অনেকটা দূরেই যাবে। দর্শক 400-450 মিটার চলে গেছে। আমরা আর একটু উপর নিয়ে যাচ্ছি। দর্শক 550 মিটার চলে গেছে। এক দাগ সিগন্যাল লস দেখাইছে। ড্রোনটা আর একটু উপরে উঠাতে যাচ্ছি। কুয়াশার জন্য উপরে কিছু দেখতে পাচ্ছি না দর্শক, প্রচুর পরিমাণ কুয়াশা এবং ধোঁয়া। দর্শক প্রচুর পরিমাণ ধোঁয়া, দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। একটু উপরে নিয়ে যাচ্ছি। দর্শক এখনও সিগন্যাল স্ট্রংয়ে আছে, প্রায় 950-800 মিটার চলে গেছে। খুবই সুন্দর একটা রেঞ্জ। দর্শক এখনো সুন্দর একটা রেঞ্জ পাচ্ছি আমরা। এখনো সিগন্যাল স্ট্রং আছে। দর্শক আমাদের 1000 মিটার লিমিট করা ছিল। তো দর্শক এখন আমরা লিমিটটা আরও বাড়িয়ে দেব। দর্শক একটু দাঁড়ান, লিমিট আরও বাড়িয়ে দিলাম। এখন ড্রোনটা আবার যাওয়া শুরু করেছে। আরসি সিগন্যাল একটু লস দেখাইছিল দর্শক, তবে সমস্যা নেই। দর্শক দেখতে পাচ্ছেন 1062-63 মিটার চলে গেছে। কোনো সিগন্যাল লস নেই, পুরা নেটওয়ার্ক স্ট্রং আছে। দর্শক দেখুন, একটা সিগন্যাল হালকা লস দিয়েছে। এবার একটু দেখা যাচ্ছে যে সিগন্যালগুলো একটু লস দেওয়ার সম্ভাবনা আছে। তো সমস্যা নেই, আমরা যেতে থাকি। রিটার্ন টু হোম অপশন আছে, আগায় চলে আসবে। দর্শক রিমোট সিগন্যাল একটু লস দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা এগোতে থাকবো। দর্শক রেঞ্জ একটু কমে যাচ্ছে, সমস্যা নেই। তো ভিডিওগুলো দেখবেন আপনারা। আমাদের ড্রোনের ঝুঁকি নিয়ে আপনাদের ভিডিওগুলো দেখাই। ভিডিওতে ভিউ দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন দর্শক, যাতে আপনারা এগুলো কিনে না ঠকেন। দর্শক সিগন্যাল একটু লস দিচ্ছে। সামনে যা, আমার দিক। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1574 মিটার পর্যন্ত গিয়েছে এবং 42 মিটার উপরে উঠেছে। দর্শক সিগন্যাল এখনও স্ট্রং আছে, কিন্তু আমি নতুন ড্রোন দিয়েছি দর্শক, এই জন্য আর বেশি দূর না নেই। তো মোটামুটি আপনারা 3-4 কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন কোনো সিগন্যাল লস ছাড়াই। দর্শক আমরা এখানে চাপ দিয়ে এখন রিটার্ন টু হোম করে নিই। দর্শক এখন ড্রোনটি অটো রিটার্ন হয়ে যাবে।
একটু হয়তো বা সমস্যা দেখাতে পারে, কিন্তু চলে আসবে। স্যাটেলাইটের একটু সমস্যা হতে পারে। তো দর্শক দেখুন, এই যে রেঞ্জ কমতে থাকতেছে, 1536, 33, 32 এইরকম চলে আসছে। খুব সুন্দরভাবে ড্রোনটি আমাদের কাছে চলে আসবে। ডিজাই কোম্পানির এইগুলোই হচ্ছে মূল বিষয়। এত টাকাতে ড্রোন কিনে যদি হারিয়ে ফেলি তাহলে আর কেমন হলো। এই জন্য ডিজাইয়ের উপর ট্রাস্ট আমরা বিশ্বাস করি। তো দর্শক, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মূলত প্রাকৃতিক ভিডিও করে থাকি, প্রকৃতির মাধ্যমে তোলা বিভিন্ন ধরনের ভিডিও এবং নানা রকম প্র্যাঙ্ক ভিডিও করে থাকি। দর্শক, ড্রোনের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে প্রাকৃতিক নানা ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম প্রকৃতি ও মানুষ। দর্শক দেখুন, 1100 মিটার এখনও দূরে আছে। দর্শক, আমরা ড্রোনটা এখন স্পোর্টস মোডে করে দেই, যেহেতু সময় একটু বেশি লাগছে। আবার রিটার্ন টু হোম করতে হবে। স্পোর্ট মোডে করলে, মোড চেঞ্জ করলে আবার রিটার্ন টু হোম করতে হয়। দর্শক, 2.4 গিগাহার্জে আমি প্রায় 1.5 থেকে 2 কিলো নিয়ে নিয়েছি। দর্শক, আপনাদের কোনো সমস্যা নেই ড্রোনটা চালাতে। তো দেখুন আসছে। দর্শক, 700 মিটার দূরে আছে। আকাশটা মেঘলা হওয়ার কারণে, কুয়াশা থাকার কারণে এরকম ফগি দেখাচ্ছে। তাছাড়া ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। 2.7K-তে 30 FPS ভিডিও করতে পারবেন এবং 1080 60 FPS ভিডিও করতে পারবেন আপনারা এই ড্রোনের মাধ্যমে। আমরা একটু ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউন করাই, নিচে খুব সুন্দর দেখা যাচ্ছে, উপরে ফগি দেখে এরকম মনে হচ্ছে। তো সমস্যা নেই। দর্শক, ড্রোনটি আসুক, আমাদের দিকে দেখাই। তো দর্শক, প্রায় 200 মিটার দূরে আছে আমাদের কাছ থেকে ড্রোনটি, 42 মিটার উপরে। দর্শক, আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি কিন্তু চলে এসেছে। দেখুন, দেখা যাচ্ছে কিনা জানি না। উপরে দর্শক, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা এখন ল্যান্ডিং করাবো, একটু পরে দেখতে পাবেন ল্যান্ডিং। দর্শক, নর্মাল মোডে করে নিই এবং ল্যান্ডিং করাবো আমরা। দর্শক দেখুন, ড্রোনটি সুন্দরভাবে ল্যান্ডিং হচ্ছে। দর্শক দেখুন, ড্রোনটি চলে গেছে ল্যান্ডিং। ও যাচ্ছে